হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেটা হচ্ছে কীভাবে আপনারা Binance থেকে ডলার সেল দিয়ে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন। তো আমরা কিন্তু অনেক ধরনের কাজই করে থাকি, মাইনিং প্রজেক্টের কাজ, তারপর হচ্ছে বিভিন্ন এয়ারড্রপের কাজ। তো সেগুলো থেকে কাজ করে কিন্তু আমরা ডলারে পেমেন্ট পাই। তো সেই ডলারটাকে সেল দিয়ে কিন্তু আমাদেরকে বিকাশে টাকা নিতে হয়। তো অনেকেই এখন জানেন না যে কীভাবে ডলারটা সেল দিয়ে বিকাশে টাকা নেয়। তো সেই বিষয়টা আজকে আমি খুব সহজেই দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। প্রথমে হচ্ছে আপনাদের Binance এ ঢুকে এখানে ডান পাশে নিচে দেখবেন যে ওয়ালেট নামে একটা অপশন আছে। তো ওয়ালেটে ক্লিক করে দেবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখানে ২ টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে স্পট আর একটা হচ্ছে ফান্ডিং। আপনি প্রথমে দেখে নিবেন যে আপনার ডলারটা কোথায় আছে, স্পটে আছে নাকি ফান্ডিংয়ে আছে। যদি দেখেন যে আপনার ডলারটা স্পটে আছে, তাহলে সেটাকে কিন্তু আগে ফান্ডিংয়ে ট্রান্সফার করতে হবে। কারণ স্পট থেকে ডলার সেল দেওয়া যায় না। তো এখন ফান্ডিংয়ে কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানে উপরে দেখেন যে ট্রান্সফার নামে একটা অপশন আছে। তো আপনারা ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তারপর এখানে যদি ইউএসডিটির জায়গায় অন্য কোনো থাকে, তাহলে হচ্ছে আপনারা এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে ম্যাক্স দিবেন, অথবা হচ্ছে আপনি যতটুকু ডলার সেল দিবেন ততটুকু এখানে লিখে দিবেন। তারপর নিচে দেখেন ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফারে ক্লিক করে এখানে আপনারা স্পট থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করে নেবেন। তো ট্রান্সফার করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফান্ডিংয়ে। ফান্ডিংয়ে গিয়ে এখানে দেখতে পাবেন আপনারা যত ডলার ট্রান্সফার করেছেন সেটা এখানে শো করবে। তারপর এখানে দেখবেন যে P2P নামে একটা অপশন আছে, আপনারা P2P তে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখবেন যে ২ টা অপশন আসবে, বাই এবং সেল। তো এখানে আপনারা বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন। যদি আপনি ডলার কিনতে চান তাহলে হচ্ছে বাইয়ে ক্লিক করবেন। যদি আপনি ডলার সেল দিতে চান তাহলে সেলে ক্লিক করবেন। তো আমি যেহেতু ডলার সেল দিব, তাহলে সেলে ক্লিক করে দিচ্ছি। তারপর কিন্তু এখানে আপনারা সব সেলের অপশন দেখতে পারবেন। তারপর এখানে উপরে ২ টা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে অ্যামাউন্ট আর একটা হচ্ছে পেমেন্ট। ফার্স্টে হচ্ছে আপনারা পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করে আপনারা পেমেন্টটা কিসের মাধ্যমে নেবেন সেটা আগে সিলেক্ট করবেন। এখানে বিকাশ, নগদ, রকেট আপনারা যেকোনো কিছু দিয়েই পেমেন্টটা নিতে পারবেন। তো আমি যেহেতু বিকাশ দিয়ে শুরু করেছিলাম, তো আমি এখানে বিকাশটাই সিলেক্ট করে নিলাম। তাহলে দেখেন আমার পেমেন্টটা কিন্তু এখানে ডান হয়ে গেছে। তারপর এখানে দেখেন পেমেন্টের পাশে অ্যামাউন্ট অপশন আছে, আপনারা অ্যামাউন্টে ক্লিক করে দিবেন। অ্যামাউন্টে ক্লিক করে আপনারা এখানে 1x, 5x, 10x, 20x, 50x, 100x দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনি যদি 1x ক্লিক করেন, এখানে দেখবেন যে আপনার এখানে একটা অ্যামাউন্ট শো করতেছে 541 বিডিটি, মানে 541 টাকার আশেপাশে যদি আপনি ডলারটা সেল দেন তাহলে হচ্ছে 1x এ ক্লিক করবেন। তো আমি যেহেতু কম ডলারই সেল দিব, তাই আমি 1x এ ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি এখানে বেশি ডলার সেল দিতে চান তাহলে এখানে 5x আছে, 10x আছে, ওগুলা ক্লিক করে দিবেন। যেমন দেখেন এখানে যদি আপনি 5x এ ক্লিক করেন তাহলে কিন্তু এখানে টাকার পরিমাণটা বেড়ে গেছে। আবার যদি 10x এ ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কিন্তু টাকার পরিমাণটা আরও বেড়ে গেছে। ওইটা হচ্ছে আপনি যদি ওই টাকার আশেপাশে নিতে চান পেমেন্টটা, তাহলে হচ্ছে ওগুলাতে ক্লিক করবেন। তো আমি কিন্তু 1x দিয়ে সিলেক্ট করে দিয়েছি। এখন এখানে দেখেন আমার উপরে 2 টা কিন্তু ডান হয়ে গেছে। এখন 1x সিলেক্ট করার পর এখানে দেখবেন যে আপনার প্রাইস শো করবে। আপনি যদি কম ডলার সেল দেন, মানে হচ্ছে 1x দেন, তাহলে কিন্তু আপনার প্রাইসটা একটু কম পাবেন। যদি আপনি বেশি ডলার সেল দেন, 5x দেন, 10x দেন, আপনার ডলার বেশি থাকে, বেশি ডলার সেল দেন, তাহলে দামটা কিন্তু একটু বেশি পাবেন। যেমন এইখানে দেখেন আমি যে এখন 1x সিলেক্ট করলাম, আমার প্রাইসটা কিন্তু একটু কমে গেছে। আগে কিন্তু এটা ১৩০ টাকার উপরে ছিল। এখন এটা কিন্তু ১২২.১৫ বা এর আশেপাশে আছে। এখন আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করে যান তাহলে দেখবেন কিন্তু প্রাইসটা আরও কমতেছে। মানে নিচের দিকে গেলে আপনি আরও কম দামে সেল দিতে পারবেন। কিন্তু আপনার কম দামে সেল দিলে তো লাভ হবে না, উল্টো লস হবে। তো দাম এগুলা কিন্তু প্রথম দিকে যেগুলো থাকে ওগুলাই দামগুলা বেশি থাকে। তো আপনি সবসময় প্রথমে যে ১, ২, ৩ নাম্বারে যেগুলো থাকে ওগুলাতে সেল দেওয়ার ট্রাই করবেন। তো আমি প্রথমটাতে সেল দিব। তো আমি এখানে দেখবেন সেল অপশন আছে, সেলে ক্লিক করে দিবেন। সেলে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে। এখানে কিন্তু আপনারা লিমিট দেখতে পারবেন, যেখানে মিনিমাম সেল হচ্ছে $4.18। এরকমই কিন্তু আপনি সেল দিতে পারবেন না। আর বাইন্যান্সও এমনিতে আপনি হচ্ছে $১, $২ এগুলো কখনোই সেল দিতে পারবেন না। আপনি যদি ডলার সেল দিতে চান আপনার হচ্ছে মিনিমাম ৩, $3.৫ অথবা হচ্ছে $4 উপরে লাগবে। $4 উপরে লাগবেই মাস্ট। তো এখানে দেখেন লিমিট দেওয়া আছে, এটা হচ্ছে 4.18 ডলার। আপনার হচ্ছে এই ডলারটা মিনিমাম আপনার সেল দেওয়ার জন্য লাগবেই। এরকমই যদি দেন, এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এরকমই আমি $3 দিলাম, এটা কিন্তু নিবে না। এখন আমি আবার এখানে সর্বনিম্ন লিমিটটা 4.18 বসিয়ে দিলাম। তারপর এখানে আপনি কত টাকা রিসিভ করবেন সেটা কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে দেখেন আমি $4.18 দিচ্ছিলাম, এখানে কিন্তু আমাকে 504.77 পয়সা দিবে। বাট ওরা কিন্তু পয়সা পেমেন্ট করবে না, আপনাকে জাস্ট 504 টাকাই দিবে। আর এখানে হচ্ছে কিছু ফি কাটবে, সেটা হচ্ছে $0.05। তারপর এখানে দেখেন আপনার এখানে কিন্তু কিছু ফি কেটে নেবে, সেটা হচ্ছে $0.05 USDT, মানে হচ্ছে প্রায় ৬-৭ টাকার মতো, এটা খুবই কম।
তারপর এখানে পেমেন্ট মেথডের জায়গায় আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি বিকাশ সিলেক্ট করে নেবেন। প্রথমে যেহেতু আপনি বিকাশ দিছিলেন তাহলে হচ্ছে এখানে বিকাশই সিলেক্ট করবেন। আর যদি নগদ বা রকেট করেন তাহলে হচ্ছে আপনি শুরুতে নগদ রকেট দিয়ে এখানেও নগদ অথবা রকেট সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনার নাম্বারটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর যদি কারো বাইন্যান্সে বিকাশ নগদ রকেট নাম্বার অ্যাড করা না থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা দেখে আপনাদের বিকাশ নগদ রকেট নাম্বারটা বা আপনাদের বাইন্যান্সে অ্যাড করে নেবেন। তারপর আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন একটু, গিয়ে দেখতে পারবেন যে এখানে কিছু শর্ত আছে। যেমন শর্তগুলো আপনি একটু পড়ে নেবেন। যেমন এখানে হচ্ছে আপনাকে শুধু পার্সোনাল নাম্বারে পেমেন্ট করবে। তারপর হচ্ছে এখানে আপনি 10 মিনিটের মধ্যে আপনাকে ডলারটা রিলিজ দিতে হবে, নাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করবে। তারপর আরও কিছু শর্ত আছে, এগুলো আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন। তাহলে পড়া হয়ে গেলে এখানে দেখবেন যে সেল ইউএসডিটি অথবা হচ্ছে প্লেস অর্ডার নামে একটা অপশন আছে। আপনাদের যা যে অপশনটা আসবে সেই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে। এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যার কাছে আপনি ডলারটা সেল দিয়েছেন উনি কিন্তু এখন আপনাকে পেমেন্ট করবে। তো এখানে মেসেজ বক্স আছে, আপনি মেসেজ বক্সে যেতে পারেন, দেখবেন যে উনি কী মেসেজ দিছে। এখানে দেখেন উনি বলছে যে আই এম সেন্ডিং, মানে উনি টাকাটা পাঠাচ্ছে। তো আপনি ওকে অথবা অন্য যেকোনো রিপ্লাই দিতে পারেন অথবা নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আপনি এখান থেকে ব্যাকে এসে মেইন পেজে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে আপনাকে কিছুক্ষণের মধ্যে পেমেন্টটা করে দিবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, এই দেখেন আমার পেমেন্টটা কিন্তু ওরা অলরেডি করে দিছে। 1 মিনিটও লাগে নাই, আমার পেমেন্ট কিন্তু ডান। তারপর হচ্ছে আপনি বিকাশটা একটু চেক দিয়ে নেবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়েছে কি না। যদি অ্যাড হয়ে যায় তারপর কিন্তু এখানে আরও কিছু কাজ আছে, আপনাকে কিন্তু ডলারটা রিলিজ করতে হবে এখন। ডলারটা রিলিজ করা মানে হচ্ছে আপনি ওনাকে ডলারটা দিবেন। আপনি কিন্তু এখন ওনাকে ডলার দেন নাই, ওনারা কিন্তু আপনাকে আগে টাকা দিয়ে দিছে। এখন যদি আপনি ডলারটা রিলিজ না দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি কিন্তু ওই যে একটু আগে যে শর্তগুলো দেখাইছিলাম ওইখানে কিন্তু লেখা আছে। আর আপনি যদি ডলারটা রিলিজ না দেন তাহলে হচ্ছে যে আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা, যে বিকাশ নাম্বার দিয়ে অ্যাড করা, সেটা দিয়ে কিন্তু আপনাদেরকে ধরবে। আর এটা কিন্তু একদম চুরি। আপনি একজনের টাকা নিলেন না, তাকে ডলারটা দিলেন না, এটা এক ধরনের চুরি। তো এটা কখনোই করতে যাবেন না। আপনাকে কিন্তু অবশ্যই ডলারটা রিলিজ দিতে হবে। চলুন এখন দেখিয়ে দিই কীভাবে আপনি ডলারটা রিলিজ দিবেন। তো আপনার বিকাশে টাকা চলে যাওয়ার পরে কিন্তু এখানে দেখবেন যে পেমেন্ট রিসিভ নামে একটা অপশন চালু হয়েছে। আপনারা পেমেন্ট রিসিভে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে আই হ্যাভ নট রিসিভ, আর একটা হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট। আপনার কাজ হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট, সবসময় 2 নাম্বারটায় ক্লিক করবেন, নিচে যে 2 নাম্বার অপশনটা থাকবে সবসময় ওটা ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন যে কনফার্ম রিলিজ নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর আপনাদের অথেন্টিকেটর থেকে একটা কোড চাইবে, আপনার অথেন্টিকেটর অ্যাপ থেকে আপনারা কোডটা বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ডলারটা সাকসেসফুলি রিলিজ হয়ে যাবে। এইখানে আপনি ছোট্ট একটু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি পজিটিভে ক্লিক করে আপনি একটু ওনার কাজটার পজিটিভ রিভিউ দিতে পারেন। তারপর এখানে লিভ কমেন্টসে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর যদি এরকম একটি পেজ আসে এখানে আপনি ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিবেন। তারপর আর কোনো কাজ নেই, আপনি এখান থেকে একদম ব্যাকে এসে পারবেন। তো এই ছিল বাইন্যান্স থেকে ডলার সেল দেওয়ার পদ্ধতি। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিছি। তাও যদি কোনো প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারবেন। সেখানে জয়েন হয়ে আপনাদের সমস্যার কথা বলবেন, আমি দেখিয়ে দেবো, অথবা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আমি কমেন্ট দেখলে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্ট শেয়ার করা হয়, যেগুলো হচ্ছে একদম ভেরিফাইড। আপনি যদি জয়েন করে কাজ করেন তাহলে হচ্ছে একদম পেমেন্ট পাবেন, সেটা আমি বাজি ধরে বলতে পারি। এবং অলরেডি কিন্তু আমার গ্রুপের মেম্বাররা অনেক মাইনিং প্রজেক্ট থেকে পেমেন্ট নিছেও। তো যারা এখনও জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।